হাই, আমি মিনার্ভা। টিচিং মেড ইজি ক্লাসে আমার আজকে আলোচনার বিষয় হলো ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। এই ক্লাসিফিকেশন অফ প্রোনাউনের কিছু পার্ট আমি আমার পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি, আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। যেমন দেখুন, এখানে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে সব প্রোনাউনের দ্বারা প্রশ্ন করা বোঝায় সেই সব প্রোনাউনগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, কিছু একটা প্রশ্ন করা হচ্ছে এই হু দিয়ে, তার উত্তরে যা আসবে আমরা সেটাই বলবো তুমি বা আমি, এরকম। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাইছো, তুমি কাকে চাইছো। হুজ বুক ইজ দিস, ইজ দিস। কার বই হয় এটি। আচ্ছা, হুইচ ড্রেস ডু ইউ লাইক, হুইচ ড্রেস, অনেকগুলো ড্রেসের মধ্যে তুমি কোনটা পছন্দ করো। হোয়াট ডিড হি সে, তাহলে প্রশ্ন করা হচ্ছে সে কি বলল। এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই জন্য এই সব প্রোনাউনগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এর পরের পয়েন্টটা দেখছি ইনডেফিনাইট প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে আমরা অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় সেই প্রোনাউনকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। যেমন এক্সাম্পল, সামওয়ান ইজ কলিং ইউ, কেউ একজন তোমাকে ডাকছে। নান অফ দেম অ্যাটেন্ড দ্য মিটিং, তাদের মধ্যে কেউ মিটিংয়ে উপস্থিত ছিল না। আই ওয়ান্ট এনি অফ দ্য পেনস, এই পেনগুলি যে কোনো একটা হলেই আমার চলবে, আমি চাই। আই ফিল লাইক ইটিং সামথিং, আমার কিছু খেতে ইচ্ছে করছে। এই যে নির্দিষ্ট করে কিছু বলছি না, এগুলোকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। এরপর আমি আমার পরের পয়েন্টে যাচ্ছি। এরপর দেখি আমাদের পয়েন্টটা কি রয়েছে 7 নম্বরে। আচ্ছা, 7 নম্বরে রয়েছে রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো যে নাউনটা রয়েছে আগে, তাকে করবে, নির্দেশ করবে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। যেমন আমি যদি ফার্স্ট এটা দেখি, আই নো দ্য ম্যান, আমি এটাকে একটা সেন্টেন্স করলাম, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। কিন্তু আমি যদি এখানে এই হিটাকে তুলে দিই, এই ম্যানটাকে এসেছিল যাকে আমি বলবো এই হু, তাহলে আমরা এই ওয়ার্ডটা দিয়ে, হু এই প্রোনাউনটা দিয়ে আমরা এই বাক্যটাকে যুক্ত করব এবং এই যে নাউনটা অ্যান্টিসিডেন্ট বলে এটাকে, এর পরে আমরা এই হু শব্দটাকে বসাবো এবং দেখবেন দুটো বাক্যকে এটা যুক্ত করলো, দুটো বাক্যকে এটা যুক্ত করে দেয়। দিস ইজ দ্য ডগ, দিস ইজ দ্য ডগ। আচ্ছা, ইট বিট মি, আমি তো লিখতে পারি, এটা হতে পারতো ইট বিট মি, এটা আমাকে কামড়েছিল। এখানে কি হলো না, এই ডগটা এখানে ইট ছিল, ইটটাকে তুলে দিয়ে আমি কি করব, এই প্রোনাউনটা বসাবো, রিলেটিভ প্রোনাউন, সেটাকে বলবো হুইচ, যেটা আমাকে কামড়েছিল। দ্য ডগ, দিস ইজ দ্য ডগ, এটা সেই কুকুর, হুইচ বিট মি, যেটা আমাকে কামড়েছিল। তাহলে এই হুইচ শব্দটা দুটো বাক্যকে যুক্ত করলো এবং তার আগের প্রোনাউনকে নির্দেশ করলো। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এই হয় সেই বই, দিস ইজ দ্য বুক দ্যাট, যেখানে আমি ইট আই লস্ট, এটা আমি হারিয়েছিলাম। তা এখানে কি হলো না, ইটের পরিবর্তে আমি দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিলাম দ্যাট দিয়ে। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এটা সেই বই যেটাকে আমি হারিয়েছিলাম। দিস ইজ দ্য কার হুইচ ইজ ফর সেল, এটাই হচ্ছে সেই গাড়ি যেটা বিক্রির জন্য, যেটা ফর সেল, এটা বিক্রির জন্য, এই গাড়িটা রয়েছে বিক্রির জন্য। তাহলে এই হুইচ এই শব্দটা এই দুটো সেন্টেন্সকে যুক্ত করলো, নির্দেশ করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করলো। তাহলে আমরা দেখলাম কি এই ওয়ার্ডগুলো হুইচ, হু, হুইচ, দ্যাট এবং হুইচ, এই সব এগুলো প্রোনাউনগুলো দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম। আর আমরা জানবো কি হু সবসময় ব্যক্তিকে নির্দেশ করবে, হুইচ এটা প্রাণী এবং বস্তুকে নির্দেশ করবে, দ্যাট ব্যক্তি, বস্তু, প্রাণী তিনটেকে নির্দেশ করতে পারে, আর হুইচ তো বললাম এটা প্রাণী এবং বস্তুকে নির্দেশ করে। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন কি হচ্ছে 8 নম্বরে,
না যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়। মানে আমরা আবার এই যে অপর দিকে রয়েছে সেটা কি হচ্ছে কি ইচ আদার। যেমন টু ব্রাদার্স লাভ ইচ আদার, তাহলে দুই ভাই দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে ভালোবাসে। এরপর কি রয়েছে না দ্য ফোর বয়েজ কোয়ার্ড উইথ ওয়ান অ্যানাদার, চারজন ছেলে একে অপরের সাথে ঝগড়া করছে, তাহলে পরস্পরকে বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্টকে বোঝাচ্ছে না বা কোনো একজনকে বোঝাচ্ছে না, এটা পরস্পরকে বোঝাচ্ছে। সবার মধ্যে যে রয়েছে তারা সবার মধ্যে যে ঝগড়া করছে এই প্রোনাউনগুলো দ্বারা বোঝায়। যেমন ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, এই দুটো হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, এরপর আমি আমার পরের পয়েন্টটা আলোচনা করছি। এবার আমি ক্লাসিফিকেশন অফ প্রোনাউনের সবশেষ যে পয়েন্টটা রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সেটা নিয়ে আমি আলোচনা করছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলছে? আমরা ডিস্ট্রিবিউট করা মানে জানি কি ভাগ করে দেওয়া। আচ্ছা, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গ্রুপ বা দলের মধ্য থেকে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝানো হয় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দেখুন, ইচ অফ দ্য বয়েজ ইজ গুড, ইচ মানে কি প্রত্যেকে, অফ দ্য বয়েজ এই গ্রুপ, এই যে বালকের এই যে দল, অনেকগুলো বালকের মধ্যে প্রত্যেকেই মানে আমি আলাদা আলাদা করে দেওয়া হলো, প্রত্যেকেই এক একজন প্রত্যেকেই ছিল ভালো। ইদার ইউ অর আই উইল ডু, হয় তুমি কিংবা আমি এটা করব। নিদার অফ দ্য টু গার্লস ইজ নটি, নিদার মানে কেউই না, নিদার অফ দ্য টু গার্লস, তাহলে এই দুটো গার্লকেও আলাদা করলাম, মানে এদের মধ্যে কেউ না, একজন এও না সেও না, তাহলে নিদার অফ দ্য টু গার্লস ইজ নটি, তাহলে দুটো বালিকার মধ্যে কেউই দুষ্টু না। এভরি ওয়ান অফ দেম, দেম এই যে গ্রুপ মানে অনেকে রয়েছে তো, তাই এভরি ওয়ান অফ দেম উইল কাম, তাদের প্রত্যেকে মানে একজন করে প্রত্যেকেই আসবে, প্রত্যেকেই আসবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আজকে আমি যা প্রোনাউনগুলো যে পড়িয়েছি আগে আমার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে। আর এগুলো যদি বুঝতে পারেন ভালো লাগবে, আর ছেলেমেয়েরা যদি কিছু শেখে সেটাও খুব ভালো লাগবে। চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।